দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, আসমান জমিনের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক যে আল্লাহ পাক আজকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজে আমাদেরকে আনলেন। শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গতদিন আলোচনা করতেছিলাম সূরাতুন নামল থেকে পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। মনে আছে আপনাদের? আলোচনা ওই পর্যন্তই করতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিল না। মনে আছে আপনাদের? তারপরে শকুনকে পাঠালেন খোঁজ নেওয়ার জন্য, তিনি পাখি খোঁজ করে নিয়ে আসলেন। হুদহুদ পাখি অত্যন্ত ছোট পাখি, একেবারে দোয়েল পাখির থেকেও ছোট্ট পাখি। এই হুদহুদ পাখি খোঁজ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন, সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সংবাদ নিয়ে আসলে আর তোমার দেরি হলো কেন, সেটা বলো। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সব কথা বললেন যে আমি ইয়ামেন শহরে, ইয়ামেনের একটি এলাকা সাবা অঞ্চলে গিয়েছিলাম, যেখানে একজন রানী আছে, সেই রানীর নাম আছে বিলকিস। রানীর নাম কি? কোরআনুল কারীমে তার নামটা উল্লেখ করেছে তাফসীরের ভিতরে, যে সাবা অঞ্চলে যে রানী ছিল তার নাম হচ্ছে বিলকিস, সাবা রানী বিলকিস। তো তিনি বললেন, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে বললেন, সবথেকে দুঃখজনক হলো এটাই যে তিনি মুশরিক। তিনি কি? মুশরিক। তিনি সূর্যের পূজা করে। এই কথা শোনার পরে বিলকিসের ঘরটা ছিল এমন, সূর্য যখন উঠত, সূর্যের আলোটা সাবারানী বিলকিসের ঘরে পৌঁছাতো, ওই সময় তিনি সূর্য পূজা করত। আবার সূর্যটা যখন ডুবত, ঠিক তার এই পূজাঞ্চনার জায়গা থেকে সূর্যটা একেবারে স্পষ্ট বোঝা যেত, দেখা যেত। ঘরটা এমন ভাবে করেছিলেন, তিনি সূর্যের পূজা করত। সূর্য যখন উঠতো আর সূর্য যখন নামতো, তিনি ছিলেন মুশরিক। এই সংবাদ পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলছে, তুমি যদি সত্য বলে থাকো তাহলে আমি তোমাকে একটা চিঠি লিখতেছি, এই চিঠি নিয়ে তুমি ওই রানীর কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখতে শুরু করলেন। কি করলেন? চিঠির ভাষা খুবই অল্প, কিন্তু এর গভীরতা অনেক। ভাষা অল্প, গভীরতা অনেক। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠির প্রারম্ভে লিখলেন, তিনি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠির প্রথমেই বিসমিল্লাহ লিখলেন। কি লিখলেন? বিসমিল্লাহ। আমরা তো ডিজিটাল হয়ে গেছি, চিঠির উপরে লেখে 786। কত? 786 লেখে, বিসমিল্লাহ লেখে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো চিঠির প্রথমেই সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ লিখে ছোট্ট একটি ভাষা দিলেন। খুব বেশি ভাষা না, ছোট্ট একটি ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই চিঠির মধ্যে লিখলেন। আল্লাহ পাক চিঠির ওই ছোট্ট ভাষাটুকু কোরআনুল কারিমে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠির এরপরে লিখলেন, তিনি প্রথমে লিখলেন, অহংকারের বশে আমাকে অমান্য করো না। প্রথম ভাষা কি বললেন? অহংকারের বশে আমাকে অমান্য করো না, আমার আনুগত্য স্বীকার করে নাও এবং আমার নিকটে উপস্থিত হও। সুবহানাল্লাহ। এই কথা শেষ, চিঠি শেষ, এই কথায় চিঠি শেষ। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অল্প কথা বলার বিশাল হিকমত ছিল, যেহেতু তিনি হলেন নবী। তিনি কি নবী? জ্ঞানীরা খুব বেশি কথা বলে না। কি বলেন? খুব বেশি কথা বলে না জ্ঞানীরা। তো আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই কথাটুকু লিখে হুদহুদ পাখির কে বললে, এই চিঠিটা তুমি রানীর কাছে পৌঁছায় দিবা। কিন্তু পৌঁছানোর যেই ধারা, এই ধারাতেই রানী টের পেয়েছে এই চিঠি সেখান থেকে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান পাখিকে নির্দেশ করে দিলাম, এই চিঠিটা তুমি নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, কিভাবে ঢুকবাম? হুদহুদ পাখি বলছে, আমি যদি কোনো ছিদ্র খুঁজে না পাই তাহলে কিভাবে আমি ওই ঘরের ভিতরে ঢুকবো? আল্লাহর পয়গম্বর বলল, পাখি শোনো, তুমি সাবা রানী বিলকিসের ওই রাজপ্রাসাদের ভিতরে, বিলকিস যেই ঘরের ভিতরে ঘুমায় ওই ঘরের ভিতরে তুমি ঢুকবা। ঢোকার সময় তুমি কোনো চিন্তা করবা না, যত বড় ওয়াল আর সীসাডালা প্রাচীর থাকুক না কেন, তুমি তোমার স্বাভাবিক গতিতে ঢুকে যাবা। রব্বুল আলামিন তোমাকে সেই শক্তি আর সামর্থ্য দেবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সব দরজার ভিতরে তালা লাগানো ছিল। কে খুলেছেন? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একদিক ডান দিকে, একদিন বাম দিকে, একবার পিছনে একবার সামনে। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর তুমি সামনে দৌড়াও, তালা মারা আছে, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়াচ্ছে, সব তালাগুলি খোলার ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। তেমনি ভাবে হুদহুদ পাখি আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়া, তিনি উঠতে শুরু করলেন, গেলেন। এবার যাওয়ার পর তিনি তার প্রাসাদের ভিতরে ঢোকার মতো কোনো রাস্তা খুঁজে পায় না। তিনি স্বাভাবিক গতিতে তিনি ঢুকে পড়েছে। এই চিঠিটা তখন সাবা রানী ঘুমায়, চিঠিটা সাবা রানী বিলকিসের একেবারে বুকের উপরে রাখার পর হুদহুদ পাখি, অত্যন্ত ছোট্ট পাখি, ঘর থেকে একটু আড়াল ভাবে তিনি রয়ে গেলেন। চিঠিটা নেওয়ার পরে তিনি কি করেন, ভক্তি করে না ছিঁড়ে ফেলে না কি করে, এইগুলা দেখার জন্য তিনি ওখানেই থাকলেন। অনেকের মনের ভিতরে প্রশ্ন জাগবে, গতদিন এই কথা বলেছি যে পয়গম্বর হযরতে সুলাইমান, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান যে হুদহুদ পাখিকে পাঠালেন, তিনি আড়াল হয়ে থাকলেন। এবার যখন সাবা রানী বিলকিসের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর দেখলেন তার বুকের উপরে চিঠিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর চিঠির লেখনী তিনি পড়লেন। চিঠির লেখনী পড়ার পরই তার চিন্তা শক্তি কাজ করলো, কারণ একটা বাদশা অনেক জ্ঞানী,
তিনি চিন্তা করলেন এই চিঠিটার ভাষা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। কি বলেন, সুন্দর কিনা বলেন? কতই না সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শুরুর যে ভাষাটা কতই না সুন্দর। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে এইরকম একটা বিসমিল্লাহ বানাতে পারবে না। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যে শব্দগুলি দিয়েছে এতই না সুন্দর, এতই না সুন্দর ভাষাগুলি। চিঠি পড়ার পর তিনার মাথার ভিতরে তিনি চিন্তা করলেন চিঠি আনলো কে, কে এই চিঠি আনলো। তিনি ওঠার পরে দরজাগুলি দেখলেন যে লক করা আছে না নাই, দেখলেন দরজাগুলি লক করা, কোনো জায়গায় ফাঁকাফুঁকো নাই। কিন্তু চিঠিটা কে পৌঁছালো, কে পৌঁছালো, কে আমার এখানে আনলো। তিনি চিন্তা করলেন এই চিঠি কোনো সাধারণ কোনো জায়গা থেকে আসে না। সুবহানাল্লাহ। তারপরেও চিঠির মধ্যে ভাষাও খুব অল্প, অতি অল্প ভাষা দিয়ে তিনি বুঝাইছেন। এবার যখন তিনার চিন্তা শক্তি চিন্তা যখন করলেন, এরপরে তিনি তার পরিষদ বর্গকে ডাকলেন, তার মন্ত্রী পরিষদকে ডাকলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো আল্লাহ পাক এখানে দিয়ে রেখেছেন। সাবারানী বিলকিস বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতু আমরান হাত্তা তাশহাদু। সাবারানী বিলকিস বলল, হে আমার পরিষদ বর্গ শোনো, আমি এই সমস্যায় তোমাদের কাছে পরামর্শ চাই। আমি যা সিদ্ধান্ত করি, যখন পরিষদ বর্গের কাছে বলল তোমাদের কাছে পরামর্শ চাই, তখন তার পরিষদ বর্গ বলল যে আমরা আপনার সিদ্ধান্ত মেনে নেব, আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। তিনি এই কথা বললেন। এরপরে দেখবেন নেতার চেয়ে সামসার মুখে গলার জোর বেশি হয়। রাস্তা করছেন কেন, ঠিক কিনা বলে? একটু কিছু বলতে গেলে আমি অমুক দলের লোক, আমার এই লোক আছে, ঠিক কিনা বলে? কিন্তু যারা মুমিন আল্লাহওয়ালা, তাদের দলের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। তারা পরিচয় দিবে আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি মুসলিম, আমার রব আল্লাহ, আল্লাহ আমার সবথেকে বড় সাহায্যকারী। কথা বলেন, ঠিক কিনা বলে? নেতা পড়ে গেলে তোমার খোঁজও নিবে না, কেউ খোঁজ নেবে? কেউ খোঁজ নেবে না। সম্মানিত ভাইরা আমার, তো সামসা এই জোর এখন না, আগেও ছিল। এটা কি আগেও ছিল? এই যে সামসাদের কথা বলছে, নেতার চেয়ে সামসার কথা মানে তার আমলারা বলতেছে, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাহীদ। বলছে, ও নেতাজি, ও বাদশা, আমরা কি কম শক্তিশালী নাকি? তিনি বলতেছেন, আমরা কি কম শক্তিশালী? আমরা যুদ্ধ করতে পারি, আপনি খালি আদেশ করুন। তিনি বলছে, আপনি শুধু আমরু, আপনি আদেশ করুন। ইলাইকি ফানজুরি মাজা তা'মুরিন, দেখেন আমরা কি করি। আসলে বোঝেন না? তখন সাবারানী বলছে, তোমরা আমাকে চিন্তা করতে দাও। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় হুট করেই যার তার কথায় সিদ্ধান্ত নিতে হয় না, আগে যাচাই করে দেখতে হয়। কথা বলে, ঠিক কিনা বলে? আগে যাচাই করে দেখতে হয় যে যার তার কথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক, আগে বিষয়টি যাচাই করে দেখতে হবে।
মসজিদের ইমাম সাহেব যে কথা বলে নাই, বাইরে যে বিশাল সমালোচনা, ওমিয়া তোমাকে দাওয়াত দিয়ে তুমি বাইরে তুমি কথা বলো কেন? মসজিদে নামাজে আসো, আসার পরে দেখো ইমাম সাহেব কোন কথা বলে আর বলে না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মেম্বারে বসে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলতেছি, আগে এখানে যাচাই করো। সে এত মাথা গরম করো কেন? এখানে সে যাচাই করো কি বলে ইমাম সাহেব। সম্মানিত ভাইরা, আমরা মুসলিম, আমার নামের আগে মোহাম্মদ, আমার রব আল্লাহ। কে? আল্লাহ। মাতা নাসরুল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে। সেই কথাই তো আমরা বলি। আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। তো বাদশা বলছে, সাবারানি বিলকিস বলছে, আমাকে চিন্তা করতে দাও, আমাকে কি করতে দাও? চিন্তা করতে দাও। সাবারানি বিলকিস ভাবলেন, তিনি চিন্তা করলেন, চিঠির ভাষা নিয়ে তিনি ভাবলেন যে আসলে এই চিঠিটা সাধারণ কোনো জায়গা থেকে আসে নাই। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার জনপরিষদ নিয়ে আমি বাদশাহ সুলাইমানের দাওয়াতে, তিনি কিন্তু চিঠির মধ্যে কিন্তু বলেছে যে অহংকারের বশে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। কি বলেছে? চিঠির অল্প ভাষার মধ্যেই বলে দিয়েছে আমার কাছে আসতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলছে আমার কাছে কি করতে হবে? আসতে হবে। তিনি তার পরিষদ বর্গ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো একজন উজির বলতেছে সেখানে যাবেন একেবারে খালি খালি হাতে গেলে হয়। তিনি চিন্তা করলেন, 100 স্বর্ণ মুদ্রা নিলেন, 100 রূপা, 100 এরকম ভাবে স্বর্ণ মুদ্রা, রূপাই বিভিন্ন হাদিয়া নিলেন। বলেন তো, যেখানে যাচ্ছে তার কাছে সব হাদিয়ার কোনো মূল্য নাই? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। সম্মানিত মুসল্লি ভাইরা, কথা শেষ করা যায় না, সংক্ষেপে বলি। ওই সাবারানি বিলকিস তার পরিষদ বর্গ নিয়ে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সব জানাই দিলেন, তারা আসতেছে, তুমি রেডি হও। এবার সুলাইমান আলাইহিস সালাম তার পরিষদ বর্গকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে, স্বর্ণ নিয়ে আসো। স্বর্ণ জিনেদেরকে ডাক দিল। বলেন কাদের? জিনেদেরকে ডাক দিল। জিনেদেরকে ডাক দেয়া বলল, স্বর্ণ নিয়ে আসো। স্বর্ণ নিয়ে আসার পরে বলে, ইট তৈরি করো। 2 কিলোমিটার রাস্তা, যে রাস্তা দিয়ে আসবে স্বর্ণ দিয়া রাস্তা তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। হিকমত হলো তোমার এই হাদিয়া, কারণ ওই যে হাদিয়া নিয়ে আসতেছি আল্লাহ পাক তাকে বুঝায় দিবে যে সুলাইমান নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি 2 কিলোমিটার রাস্তা তৈরি করলেন। রাস্তা যখন তৈরি করা শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরকম ভাবে 100 ইট তোমরা জায়গায় জায়গায় থেকে উঠায় নিয়ে আসবা। কত ইট? 100 ইট। 100 ইট জায়গায় জায়গায় থেকে উঠায় নিয়ে আসবা। আর এই 2 কিলোমিটার রাস্তার ভিতরে বকরি, উট, দুম্বা, ভেড়া তোমরা বেঁধে দাও যেন রাস্তাগুলি নোংরা করে। এখানে একটু প্রশ্ন হলো এটাই যে তারা যখন আসবে দেখবে স্বর্ণের রাস্তা, এরপরে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া পায়খানা করে, চিন্তা করবে, তার মাথার ভিতরে ঢুকবে আমরা কার দরবারে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। কার দরবারে আসতেছি? তিনি তার পরিষদ বর্গ নিয়ে রওনা নিলেন এদিকে। সব প্রস্তুতি নিলেন, সব প্রস্তুতি। শেষ প্রস্তুতি ছিল আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান জিনেদেরকে বলল, ও জিনেরা শোনো, ওই সাবারানি বিলকিসের যে সিংহাসনটা তোমরা কি আমার কাছে এনে দিতে পারবা নাকি? একজন জিন বলল যে আপনি শুধু চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, এর মধ্যে এনে দিব। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে ওই সিংহাসন আপনার কাছে এনে দেব। এবার জিনেরা সিংহাসন এনে দিল। এনে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলল, এই সিংহাসনটা তার জন্য ফিট করো, তবে একটু মেরামত করো, যাতে সে যদি জ্ঞানী হয় তাহলে বুঝবে। আর এই সিংহাসনটি এমন জায়গায় ফিট করো, এমন জায়গায় সিংহাসনটি ফিট করো সেরকম ভাবে আশ্চর্য হয়ে যাবে। আসলে সুলাইমান আলাইহিস সালামের একটাই চিন্তা
যে আল্লাহর এই মুজিজাগুলা দেখে যেন সে মুশরিক থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাইনার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আহলে কিতাব হলো তারা যারা এই কোরআন মানে না। কি কিতাব বিরোধী হলো তারা যারা কোরআন মানে না। আল্লাহ পাক ওই আয়াতের ভিতরে বললেন কোরআন না মানলে কি হবে। আল্লাহ পাক বললেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কোরআন মানে না ওরা হলো মুশরিক। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেছেন, আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ পাক বলেন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা কি করবে? শাস্তি দেবে। সম্মানিত, তো সুলাইমান আলাইহিস সালাম তো সিংহাসন নিয়ে আসলেন। আসার সিংহাসন যেখানে ফিট করেছে, যে এই জায়গাটা তৈরি করেছে, আপনাদের জানা ঘটনা কি শুনেছেন, এমন স্বচ্ছ পানি তৈরি করেছে সাবা রানী বিলকিসকে পরীক্ষা করার জন্য। এমন টাইলস লাগাইছে, মানে টাইলস তো মানে এমন সুন্দর, একেবারে মনে হচ্ছে এটা একটা স্বচ্ছ পানি, মানে পুকুরের মতো মনে হবে, বা একেবারে স্বচ্ছ দেখার মতো একটি মানে জায়গা, যেখানে গেলে মনে হয় পানির মধ্যে ডুবে যাবো। কিন্তু আসলে ওই জায়গায় পানি আসলে বানাইছে কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, বানাইছে বিশাল সেই সৌন্দর্যের প্রতীক তৈরি করেছে। তিনি আসার পরে তার পরিষদবর্গ নিয়ে ওই যে রাস্তায় এসেই তিনি চিন্তা করতেছেন, হাদিয়া নিয়ে আসলাম মাত্র 100 দিরহাম স্বর্ণ আর 100 দিরহাম রৌপ্য, এই হলো হাদিয়ার 100 দিরহাম হীরা। এই হাদিয়া কিন্তু আমরা যে যাচ্ছি স্বর্ণ রিঠের উপরে গরু ছাগল উট দুম্বা ভেড়া পায়খানা করে কি নিয়ে আসতেছি, বলেন তো লজ্জিত হবে কি হবে না? তার চিন্তা হলো কোথায় আসতেছি, কোথায় আসতেছি। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আলোচনা বুঝতেছেন আপনারা? আসলে উনার চিন্তা শক্তি এখনো শেষ পর্যায়ে যায় নাই। কেন যায় নাই? নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনাকে এক চান্সে বুঝাই দিয়েছে, তোমার ঘরের ভিতরে ছিল না কোনো ছিদ্র, তোমার ঘরের মধ্যে চিঠিটা ঢুকলো, কে ঢুকালো? তোমাকে চিন্তা করতে হবে, এই চিঠি দুনিয়ার কোনো মালিক ঢুকায় নাই, ঢুকাইছে কে? আল্লাহ পাক ঢুকাইছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাদিয়া দিয়ে মাপ পাওয়া যায় না। যায় নাকি? হাদিয়া দিয়ে মাপ পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে যারা সম্পদশালী, আল্লাহ তাআলার দ্বীন মানে নাই, কিয়ামতের ময়দানে ওই সম্পদ কোনো কাজে লাগবে না। এই সম্পদ দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না, কোন প্রতিদান আল্লাহ পাক গ্রহণ করবে না। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আরেকটি হিকমত হলো, ওই যে একটা একটা করে ইট তুলে নিয়ে আসার কারণ হলো যে তারা তো ওখান থেকে একটা একটা করে ইট তুলে নিয়ে আসে, এই জন্য কোন ক্রমেই যেন তারা কোনো জায়গায় থেকে স্বর্ণের কোনো ইট যেন তারা তুলে না নিয়ে যেতে পারে। কারণ তারা আগেই চিন্তা করবে, যদি জ্ঞানী হয় একটা একটা করে মাঝে মাঝে জায়গায় জায়গায় ইটগুলি তোলা কেন? এটা সুলাইমান আলাইহিস সালামের হিকমত, তাকে বোঝানোর জন্য। সাবা রানী বিলকিস এই অবস্থায় যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের ভিতরে ঢুকলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি তার মেহমানখানায় নিলেন। সব কিছু দেখার পর তিনার দিল অন্তর সাক্ষ্য দিল, এই সব কিছুর মালিক হলেন আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ পাক। সব কিছুর মালিক আল্লাহ। কারণ এই ক্ষমতা সুলাইমানকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে, তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা আমার, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক। অহংকার করা যাবে না। সে কথা আল্লাহ পাক কোরআনে বলছে যে দূতেরা যে উপঢৌকন নিয়ে আসলো,
তারা ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো অপশন থাকতো তো ফিরিয়ে নিয়ে যেত। আল্লাহ পাক সেটা বলছেন। কোরআন আয়াতগুলি তেলাওয়াত করলাম, এই জন্য সময় হয় না, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম, এখানে আরো সুলাইমান আলাইহিস সালামের কথাগুলি সব এখানে কোট করা, সময় থাকলে পড়বেন বাড়িতে, শোনেন মনে মনে। এর আগে বলছি, আবার আজও বলতেছি, অন্তরের ভুল ভেঙে যাবে। বাড়ির মধ্যে একটি বাংলা অর্থ সহ কোরআন রাখবেন। অন্ততপক্ষে প্রতিদিন যদি 1 পৃষ্ঠা করে বাংলা অর্থ পড়েন, 365 দিনে 365টা পৃষ্ঠা শেষ হয়ে যাবে। আপনি মুসলমান হিসাবে কোরআনুল কারীমের অনুবাদ জীবনে একবার না পড়ে কবরে যাওয়া। আপনি শিক্ষিত মানুষ, বাংলা পড়তে পারেন, এটা অত্যন্ত লজ্জাজনক আমার কাছে মনে হয়, নাকি বলেন? অত্যন্ত লজ্জাজনক। এই জন্য কোরআনের অর্থগুলি পড়বেন, দেখবেন অনেক ভালো লাগবে। কোরআনের অনেক কিছু আপনার কাছে ফুটে উঠবে। সব আয়াত আপনি বুঝবেন না, কারণ আপনি তাফসীরের জ্ঞান নেই, কিন্তু অনেকটাই আপনি বুঝবেন, অনেকটাই আপনার বোঝার ক্ষমতা। আপনি বুঝবেন যে কোরআনের ভিতরে এই কথাগুলি আছে, কি বলেন? এই জন্য কোরআন পড়বেন। কোরআন না বুঝার কারণেই আজকে আমাদের এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমরা 2টা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে পথভ্রষ্ট হবে না। আজকে আমরা এই 2টা জিনিস ছেড়ে দেওয়ার কারণেই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? পথভ্রষ্ট হয়ে গেছি। আমাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, এরপরে যা পড়ি তাও বুঝি। সূরাতুল ফাতিহাটা যে পড়ি, কি বলি আর কি তেলাওয়াত করি তাও বুঝি না। শুধুমাত্র মুখস্থ করার দরকার তাই শুধু বলি, অথচ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীম সমস্ত কোরআনটাই ঢুকায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কি আল্লাহ পাক কোরআনুল কারীমের জননী বলেছে, মা বলেছে, বলে সমস্ত কোরআনের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই শব্দের অর্থ যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। সমস্ত কোরআনের নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর করতে গেলে দেখা যায় যে কোরআনুল কারীমের 3 ভাগের প্রায় 1 ভাগ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যেই চলে আসে। এজন্য কোরআন পড়বেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো যে অহংকার করা যাবে না। কি করা যাবে না? সুলাইমান আলাইহিস সালাম প্রথম শব্দই বলেছে, তুমি অহংকার এর বশে আমাকে অমান্য করো না। কার ভাষা ছিল? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক কোট করে রেখেছেন। এই জন্য অহংকার করা যাবে না। কি অহংকার? আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এই যে কথা বলতেছি, একবার কাশি উঠলে সব কথা বলা বন্ধ হয়ে যাবে। কথা বলে, ঠিক কিনা বলে? এই মেশিন কে চালায়? আল্লাহ চালায়, আমার কোনো ক্ষমতা নাই। আপনি বাড়ি থেকে এখানে এসে যান, বাড়ি যাবেন, আল্লাহ পাক আপনাকে ফেলে দিতে পারে কিনা? এই জন্য সব সময় শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা স্বীকার। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ আমাদের দিলে পয়দা করে আল্লাহর গোলামি যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।